ব্যাংক গ্রাহকদের বিভিন্ন রকম সচেতন সহ ব্যাংকের বিভিন্ন রকম পরিষেবা সম্বন্ধে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত নপাড়া গ্রামে। উল্লেখ্য, আজ দুপুরে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত উলকুন্ডা স্টেট ব্যাংকের আধিকারিক সহ ওই এলাকার ১২টি সিএসপি সেন্টারের পরিচালক ও স্টেট ব্যাংকের একাধিক কর্তাদের উপস্থিতিতে এলাকার শতাধিক গ্রাহকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। বলা যেতেই পারে, এই শিবিরে জানানো হলো গ্রাহকরা তাদের নিজেদের অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখবেন। এছাড়াও আগামী দিনে সিএসপি সেন্টার থেকে শুরু করে ব্যাংকের মেন ব্রাঞ্চে কী পরিষেবা পাওয়া যাবে সে বিষয় নিয়েও আজকের এই সচেতনতা শিবিরে আলোচনা করা হলো। এদিন ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি এই সচেতনতা শিবির নিয়ে বিশেষ ভূমিকায় উপস্থিত ছিলেন মল্লারপুর নৌসভার কর্ণধার সাধন সিংহ। আজকের বিষয় নিয়ে কি জানালেন আধিকারিকরা, চলুন শোনাবো বিস্তারিত। বলে যে 2 বছর যদি ট্রানজ্যাকশন লেনদেন না করা হয় সেটা ইনঅপারেটিভ হয়ে যায়, আর যদি 10 বছর হয় অ্যাকাউন্টগুলো কিন্তু লেনদেন করছে সেখানেও কিন্তু একটা কেওয়াইসি আপডেট করতে লাগে। তো আমাদের তো জানেন লাস্ট 10 ইয়ার্সে হিউজ নাম্বার অফ অ্যাকাউন্টস খোলা হয়েছে যেগুলো এখন কেওয়াইসি ডিউ আছে। ওইটার জন্য আমরা যে কাস্টমার আছে সে ব্যাংকেও যেতে পারেন, আশেপাশে যে সিএসপি আছে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র আছে সেখানেও কিন্তু সেই জিনিসটা হয়। কিন্তু ব্যাংকের একটা ইনস্ট্রাকশন, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন যে আমরা গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্প করে করে যাতে গ্রাহকদের ব্যাংকে না যেতে হয়, এখানেই যদি এই কাজটা করে দেওয়া হয় যে যাতে কাস্টমারের সুবিধা হয়, এটার জন্যই আর কি এই স্যাচুরেশন ক্যাম্পগুলো। সেখানে হয়তো সাধারণ লোক যারা এই জিনিসগুলো বুঝে না তারা ফেসে যায় অনেক সময় ওই সাইবার ক্রাইম বা গভর্নমেন্ট এনফোর্সমেন্ট এজেন্সি বা আইটির থেকে, যে হয়তো সে তার প্রোফাইল থেকে ম্যাচ করছেন তার ট্রানজ্যাকশন, যে ভাড়া অনেকে ভাড়া টাড়াতে খাটায় পাসবুক, ওগুলাও আমরা যাতে কাস্টমারদের বলতে পারি, গ্রাহকদের অ্যাওয়্যার করতে পারি, এইটাই হচ্ছে এই মেন উদ্দেশ্য। আর একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স হয়, কেউ যদি 20 টাকা দিয়ে সুরক্ষা বিমা যোজনা করে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, সেখানে 20 টাকাতে 2 লাখ টাকা ইন্স্যুরেন্স কভার করে। আর একটা হচ্ছে যে যদি জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা করা হয়, সেটা 436 টাকায় 2 লাখ টাকা কভার করে। তো একজন যে ছিলেন ওনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, যার জন্য ওনাকে 2 লাখ প্লাস 2 লাখ মানে 4 লাখ টাকা ওনার কিন্তু উনি পাচ্ছেন। আর একজন হচ্ছেন ওনার যে জীবন জ্যোতি বিমা যোজনা ছিল, উনি কিন্তু 2 লাখ টাকা পাচ্ছেন। আর ইনঅপারেটিভ যে অ্যাকাউন্টগুলো আছে তাদের কেওয়াইসি করে তাদের পুনরায় আবার সচল করা বা অ্যাক্টিভ করার জন্য। আর এই যে ক্যাম্পকে সুষ্ঠুভাবে অর্গানাইজ করা, পুরো কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমার এই 12 জন সিএসপি ভাই আছে, এরা খুবই সাহায্য করেছেন। আর সবাইকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি। সবাই নিজেদের কাজকর্ম ছেড়ে ব্যাংকে নিজেরা সচেতন হয়ে এসছে, নিজেরা সচেতন হচ্ছে, এটা জেনেও ভালো লাগছে আমাদের যে তাদের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যেও অন্তর্ভুক্ত হতে হবে, তাদের নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে, নিজেদের লোন নিয়ে কোনো একটা প্রকল্পে যুক্ত হতে হবে। সবাইকে এই জন্য সাধুবাদ জানাই, সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে। আর ভবিষ্যতে আরও এইভাবে তারা এগিয়ে যাবে, আমরা তাদের পাশে থাকতে পারবো, এটাই কামনা করছি। ইন্স্যুরেন্স ব্যাংকের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, ফেসিলিটি রয়েছে, সেগুলো এখনও পর্যন্ত প্রত্যন্ত গ্রামের মহিলারা যাতে জানতে পারে, জানে অনেকেই, কিন্তু আরও বিস্তারিত জানতে পারে, তার জন্য ব্যাংকের তরফ থেকে এই যে ক্যাম্পটা অর্গানাইজ করেছে, সেখানে তার জন্য আমরা ব্যাংকে অবশ্যই সাধুবাদ জানাবো যে এই ধরনের প্রচার আরও বেশি প্রত্যন্ত গ্রামে হোক, যাতে ব্যাংকেই সবাই লোন বা বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য যে পরিষেবাগুলো আছে সরাসরি ব্যাংকমুখো হোক। এখনও পর্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে তারা বাড়িতে বসেই অনেক লোন নিয়ে কাজ করছে, কিন্তু তারা যাতে ব্যাংকমুখো হতে পারে এবং ব্যাংকের যে সুবিধাগুলো আছে তারা নেয়, বা তার জন্য যে ইন্স্যুরেন্স আছে, সামান্য দুর্ঘটনায় যাতে সেই পরিবারটা ভেঙে না পড়ে, বা ব্যাংকে যে ঋণটা দিয়েছে সেটাও যাতে এনপিএ না হয়ে যেতে পারে, তার জন্য যে ফেসিলিটিগুলো আছে সেটাও ব্যাংকের তরফ থেকে জানানো হলো। এই ধরনের উদ্যোগকে অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি।